দাজ্জালীয় একটা শাসন আসতেছে সামনে। দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে, সে সমস্ত মানব জাতিকে বোঝাবে যে সেই খোদা, নাউযুবিল্লাহ। সে অনেক ভেলকি দেখাবে, মানুষকে তার দিকে টেনে নিয়ে আসবে। এমনকি সে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে। নবীজি বলেছেন, যে তার জান্নাতে প্রবেশ করবে ওটাই তার জাহান্নাম, আর যে তার জাহান্নামে প্রবেশ করবে সেটাই হচ্ছে জান্নাত। তাহলে পুরো বিশ্ববাসীকে আল্লাহ থেকে দূরে সরিয়ে একটা গডলেস ওয়ার্ল্ডে রূপান্তরিত করার একটা তৎপরতা চলছে, লক্ষ্য করতেছেন না? এটা মূলত আপকামিং যে দাজ্জালীয় সভ্যতার ভবিষ্যৎবাণী নবীজি করেছেন, এই দিকেই ওয়ার্ল্ড যাচ্ছে আস্তে 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 ওই দিকে যাচ্ছে। তবে নবীজি এটাও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উম্মতের মধ্যে একটা তাইফা, একটা দল, কিছু মানুষ সবসময় হকের উপর অটল থাকবে ইনশাআল্লাহ, কিন্তু তাদের সংখ্যা হবে খুব কম। এখন আমাকে আপনারাই বলেন যে ওই হকের উপর অটল থাকতে হলে আমার সেই জ্ঞান লাগবে কি লাগবে না? বলেন। যেই জ্ঞান আমাদের পিতাকে শেখানো হয়েছে, দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু প্রতিভা আছে, সৃজনশীলতা আছে, আছে না? একটা বুদ্ধিদীপ্ত একটা তাড়না মানুষের ভিতরে কাজ করে। এটা কোত্থেকে আসছে জানেন? আমাদের পিতার ডিএনএ থেকে আসছে। আমাদের পিতার ডিএনএ থেকে, আমরা কিন্তু সবাই তার সন্তান। এরপরে পৃথিবীতে মানুষ পাপাচারে যখন লিপ্ত হলো প্রচন্ড রকম, তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠান, এবং তিনি প্রায় 950 বছর দাওয়াতের কাজ করলেন, 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করল। তখন আল্লাহ পাক এই মুমিনদেরকে বাদ দিয়ে সবাইকে গারদ করে দিলেন, ধ্বংস করে দিলেন। মানে আমরা যারা পৃথিবীতে এখন বেঁচে আছি, যে আপনি আমি, আপনাদের নাম আমি জানি না, আমরা যারা বেঁচে আছি, আমরা কিন্তু কোনো না কোনো ভাবে ওই 40 বা 80 পরিবারের সন্তান। আমরা আত্মীয়, কিন্তু আমরা সবাই কিন্তু আত্মীয়, জানেন? 40টা বা 80টা পরিবার বাদ দিয়ে বাকি সব মানুষকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে। ঘটনা জানেন না? 40 বা 80টা পরিবারকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহ পাক ধ্বংস করেছেন ওই মহাপ্লাবনে। তাহলে এখন এই বিশ্বে যত মানুষ আছে তারা কয়টা পরিবারের সন্তান? ওই 40-80। আমরা কোনো না কোনোভাবে একে অপরের আত্মীয় হই। মুসলিম অমুসলিম সবাই, মুসলিম অমুসলিম সবাই। আমরা যে অসাম্প্রদায়িকতার কথা বলি না, এই শব্দটাকে ভালো অর্থে নেওয়া যায়। কি অর্থে? অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা, তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কোনো সমস্যা। আমরা তাদের এই কাজে বাধা দিতে যাব। একইভাবে আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করব, তারা এখানে কোনো বাধা দিতে পারবে না। সিম্পল। তারা তাদের উৎসব তাদের মতো পালন করবে, আমরা আমাদের উৎসব আমাদের মতো পালন করব। না আমি মূর্তি পাহারা দিতে যাব, আর না আমি মূর্তি ভাঙতে যাব। সিম্পল। আমি পাহারাও দিতে যাব না, ভাঙতেও যাব। সিম্পল। আমরা কি কুরবানিতে তাদেরকে বলতে পারবো, ভাই আসেন আমার পাশে দাওয়াত খান? এটা হয় কখনো? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনাদের দিন আপনাদের, আমাদের দিন আমার। সিম্পল। এই অর্থে ঠিক আছে, কিন্তু সব ধর্ম মিলে যে নতুন ধর্ম বানানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে, এটা ঠিক নাই। এটা শুভঙ্করের ফাঁকি। সব ধর্ম মিলে নতুন ধর্ম করার কোনো সুযোগ নাই। আমরা সবাই এক পরিবারের সন্তান। এখন আমাকে বলেন, নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, নাম জানেন কি? নাম বলেন কি? না না, মাশাআল্লাহ। কয় ছেলে ছিল তার? হ্যাঁ, না, মূলত 4জন সন্তান থেকে বড় বড় 4টা গোত্র সৃষ্টি হয়েছে। শাম এক সন্তানের নাম কি? এটাকে কেন্দ্র করে এই যে সিরিয়ান কন্টিনেন্টে, পুরো প্যালেস্টাইন, সিরিয়া, অ্যারাবিয়ান কন্টিনেন্টে যত মানুষ, তার বংশধর। ঠিক আছে? হাম, একটা সন্তানের নাম হাম। এখান থেকে আফ্রিকার যে কালো কালো মানুষগুলো সব তাদের বংশধর। একটা হচ্ছে ইয়াফাস, ইউরোপিয়ান যারা সাদা চামড়া, সব এদের বংশধর। আরেকটা যে কেনা। এই ছেলেটা কি বলেছিল? বাবা ডাকছে, নৌকায় আসো তাড়াতাড়ি, নৌকায় আসো তাড়াতাড়ি, না হলে আজকে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করবে। সে নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞানকে মূল্যায়ন না করার কারণে ধ্বংস হয়ে গেল। আর ওই 40টা বা 80টা পরিবার নাজাত পেল কিভাবে? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহীর জ্ঞানকে প্রাধান্য দিয়ে আনুগত্য করল। তাহলে কোন জ্ঞানকে আমরা প্রাধান্য দিব ভাই? আমি বলছি না যে আমরা দুনিয়াবী জ্ঞানগুলোকে শিখবো না, ওই প্রসঙ্গে আমি একটু পরে আসছি। আমরা শিখবো এবং কিভাবে শিখবো, কতটুকু শিখবো, আগে এই অংশটুকু শেষ করি। ঠিক একইভাবে আপনারা কি আজ জাতির নাম জানেন? আজ, সামুদ। ওই যে সৌদি আরব এখন যেখানে লাইন বানাচ্ছে, লাইন প্রজেক্ট, ওই আলোলা বলে, আলোলা লাইন প্রজেক্ট বানাচ্ছে, দেখবেন অনলাইনে। ওই জায়গা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় গিয়েছিলেন। যাওয়ার সময় তিনি বলেছিলেন, তোমরা মাথা নিচু করে কান্নাকাটি করতে করতে এখান থেকে অতিক্রম করো। সাহাবীরা মাথার উপর কাপড় দিয়ে কান্নাকাটি করতে করতে জায়গাটা পার করেছেন, কারণ ওই জায়গায় সামুদ জাতি ছিল যাদেরকে ধ্বংস করা হয়েছে। ওটা হচ্ছে এখন পর্যটন স্পট। সুবহানাল্লাহ।
এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন, কিন্তু তাদেরকে করেন নাই যারা ওহীর জ্ঞানকে প্রাধান্য দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোন জ্ঞানের বদৌলতে আল্লাহকে চিনলেন? মানব রচিত জ্ঞান নাকি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত জ্ঞান? বলেন। মূসা আলাইহিস সালাম কোন জ্ঞানের বদৌলতে ফিরআউনের মতো এই যে কি বলবো প্রতাপশালী একজন শাসকের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে ইসলামের দাওয়াত দিলেন? কোন জ্ঞানের আলোকে? ওহীর জ্ঞান। আর ওহীর জ্ঞান যখন নাযিল করা হয়েছে তখন তিনি দোয়াটা পড়ছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রত্যেক নবী, ইউসুফ আলাইহিস সালাম কারাগারে 12 বছর থেকেছেন। কত বছর? 12 বছর। আমাদের অনেক ভাই এরকম 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর থেকেছে, আছে। এমনও মানুষ আছে, এখন বলা যায় তাই বলি, যে ওই যে একটা শব্দ শুনেছেন আয়না ঘর, ওখানে দীর্ঘদিন ছিল, তারপরে নাই, কোথায় গেছে আল্লাহই ভালো জানে। ইউসুফ আলাইহিস সালামও এরকম কারাগারে ছিলেন। কত বছর? 12 বছর।